প্রান্তিক খামারিদের কাছে জিজ্ঞেস করুন, বিভিন্ন উপজেলা জিজ্ঞেস করুন, আমাদের কারণে কিন্তু উপজেলা প্রাণী সম্পদ সেক্টর আছে, এটা মানুষের জানে, খামারি জানে। আপনারা দেখুন আমরা কতটুকু উপকার করেছি দেশের জন্য, খামারিদের জন্য। সে দৃষ্টিকোণ থেকে আমরা এটার দাবিদার। তাই আমি আজকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এবং সুন্দর র্যালির পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সচিব মহোদয়, পাশাপাশি অধিদপ্তরের ডিএলএফ এর মাননীয় ডিজি মহোদয় অবগতির জন্য জানানো যাচ্ছি। আমি হাত জোর করে বিনতি করছি, আমরা আপনাদের সন্তান। আর যদি আপনাদের সন্তান এরকম বেকার হতে আপনারা কখনো চুপ করে থাকতেন না, অন্যায় কোনো না কোনো ব্যবস্থা আপনি কর্মের ব্যবস্থা করে দিতেন। আমাদের মামলাও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সা নাই, আমরা এই কারণে এখানে বসে আছি। চাই কর্ম। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না, আপনাদের কাছে গাড়ি বাড়ি চাই না, আপনাদের কাছে কোনো অট্টালিকা চাই না। আমরা চাচ্ছি সুন্দর একটা কর্ম, যে কর্ম দিয়ে আমরা নিজেরা বাঁচবো, আমার ফ্যামিলি বাঁচবে, পাশাপাশি এই দেশকে পানি সম্পদ সেক্টরকে আরো ত্বরান্বিত গতিতে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে যখন এসেছেন নির্বাচনী ইস্তিহারে বলেছেন কোন বেকার রাখবেন না, বেকারদের জন্য ব্যবস্থা করবেন। আমরা সেই বেকার, আমরা সেই বেকার। আজ 12 দিন কর্মসূচি, কর্মদিবস 12 দিন, কিন্তু এখানে আজকে 20 দিনের মতন আমরা আছি। আমরা ডিএলএ শিখিয়েছি, 9 বার আমরা আন্দোলন কর্মসূচি করেছি, 19 বার স্মারকলিপি দিয়েছে বিভিন্ন জায়গায়। আর কতবার দিলে আপনাদের মনে সন্তুষ্ট আসবে বলেন, আমরা কতবার দিব? আমাদের কর্ম চাই, আমরা কর্ম ছাড়া এখান থেকে যাবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আম্মুকে আমরা খুবই শ্রদ্ধাশীল এবং খুবই ভালোবাসি। কিছুদিন আগে ওনার কবর ত্যাগ করে এসেছি আমরা, কারণ আমরা মন ধরে ওনাকে ভালোবাসি, উনার আদর্শে আমরা এখনো আছি। আমি আপনার কাছে আপনার দিকে তাকিয়ে আমি আপনাকে অনুরোধ করবো, যেহেতু আপনার আব্বু একসঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার সেই ধারাবাহিকতায় আমাদের জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেন। যতদিন আপনার এখান থেকে কোনো ছুড়ে না আসবে, সিদ্ধান্ত না আসবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ যাবো না। আমি বেশি কথা বলতে চাই না। আমার পরে আমার উপদেষ্টা সদস্য সচিব জনাব মুকলেল জনাব ভাই কিছু কথা বলবেন সংক্ষিপ্ত ভাবে। ধন্যবাদ।